সুপ্রিয় দর্শক, নিহারি আমাদের অত্যন্ত পছন্দের একটি খাবার। পরোটা, নান, রুটি দিয়ে সকালের নাস্তায় আর জুড়ি নেই। কিন্তু এই নিহারি রান্না করতে আমরা মশলা, আটা, ময়দা কিংবা পাউরুটি দিয়ে নেহারির সত্যিকারের স্বাদটাকে হারিয়ে ফেলি। আজকে তৈরি করে দেখাবো কিভাবে কম মশলায় অল্প খরচে অল্প সময়ে ঝটপট নিহারি রান্না করা যায়। এর জন্য আমি টুকরো করে কাটা গরুর পায়া নিয়েছি। এগুলোর গায়ে ময়লা কিংবা গরুর পশম লেগে থাকে, তাই মাংসের মতো ধুয়ে নিলে হবে না। কলের পানি ছেড়ে দিয়ে একটা একটা করে ধুয়ে নিতে হবে। আঙুল দিয়ে চিমটি দিয়ে ময়লা কিংবা গরুর পশম তুলে নিতে হবে। একটা চালনিতে রেখে দেব। এবার তাতে এক্সট্রা পানি ঝরে যাবে। আমি এটা প্রেসার কুকারে রান্না করব। 1/4 কাপ তেল ঢেলে দিচ্ছি। 8-10টা লবঙ্গ, হাফ টেবিল চামচ গোলমরিচ, 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা চিড়ে দিচ্ছি। 5টি এলাচ দিয়ে হালকা আঁচে একটু ভেজে নেব। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজ সহজেই নরম হয়ে যায় এবং সহজেই ভাজা হয়ে যায়। তাতে হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে অল্প পানি দিয়ে দিলাম। আমি এতে গরম পানি ব্যবহার করেছি, এতে তরকারির রং অনেক সুন্দর থাকবে। মশলাটা কষা হয়ে গেলে তাতে গরুর পায়াগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে স্মেলটাও ভালো হবে, রঙটাও বেশ সুন্দর হবে। আমি এখানে আস্ত রসুন ব্যবহার করব। ঝামেলা এড়াতে, বিশেষ করে মশলা বাটা একটা ঝামেলা বা পেস্ট করাও একটা সময়ের ব্যাপার, সেক্ষেত্রে আমি গোটা রসুন ব্যবহার করেছি। যেহেতু প্রেসার কুকারে এটা রান্না হবে এবং অনেকক্ষণ সময় ধরে রসুন সেদ্ধ হয়ে গলে যাবে, তাই আলাদা করে বাটার প্রয়োজন নেই। আমি একটি আস্ত রসুন দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। আমি 1.5 লিটার পানি ব্যবহার করেছি। আমি গরম পানি দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প আছে 35 থেকে 40 মিনিট সেদ্ধ করে নেব। 40 মিনিট পর চমৎকার সেদ্ধ হয়ে গেছে নিহারিটা। একটি কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে 4টি শুকনো মরিচ, 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু নেড়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে লালচে করে ভেজে নেব। এবার এটা গরম গরম নিহারিতে ঢেলে দিব। একটু নেড়ে মিশিয়ে তাতে ভাজা জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দেব।
নিহারি রান্না অত্যন্ত সহজ, কোনো ঝামেলার কাজই না। আমি এটা অল্প সময়ে ঝটপট কীভাবে রান্না করতে হয় দেখিয়ে দিলাম। আশা করি আপনারা এটা ট্রাই করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অল্প আঁচে 5 মিনিট রান্না করব, তারপর চুলা বন্ধ করে দেব। যেহেতু এটা প্রেসার কুকারে রান্না করেছি, তাই এতে পরিমিত পানি ব্যবহার করেছি। এভাবে রান্না করলে যে কেউ তৈরি করে নিতে পারেন সুস্বাদু নিহারি। এখন আর রেস্টুরেন্টে নয়, এখন থেকে বাড়িতেই তৈরি হবে সুস্বাদু নিহারি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। লিয়াস রেসিপির সাথে থেকে ব্যতিক্রম রান্নায় নিজেকে আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করুন। রান্না হোক আয়ের মাধ্যম। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।